কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট তীব্র হয়ে উঠেছে। ফলে চিলমারী রৌমারী নৌরুটে টানা ১৫ দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার মালবাহী ট্রাক ও যাত্রীরা। বর্তমান কোনো কাজে লাগে না, প্লাস এটা একটু আমরা সুবিধাভোগী করি ওই যে বর্ষা মাসে, আর প্রায় সময় বন্ধ থাকে। এটা তো বলে যে পানি নাই, হ্যান নাই, তেন নাই, কিন্তু অথচ বালু করতেছে, বাটি কাটা বেচতেছে, ঠিক আছে। অথচ মনে করেন যে বাহানা আর কিছু না আর কি। যদি পানি কমে থাকে তাহলে তো করার দরকার ছিল না। ফেরিটা হচ্ছে হলো আমাদের স্বল্প টাকায় যে চলাচলের যে মাধ্যম, আসলে এই স্বল্প টাকা দিয়ে আমরা চলাচলের জন্য কিন্তু সরকার আমাদেরকে এই ফেরিটা বরাদ্দ দিচ্ছে। কিন্তু দেখা যায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি বিভিন্ন অজুহাতে তালবাহানা আসলে ফেরিটা বন্ধ রাখে, এবং কি যাতে করে এলাকার মানুষের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে পাড় ঘেঁষে খনন করায় ডান্তির রক্ষা প্রকল্পের ব্লক ঝুঁকিতে পড়েছে। ফলে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে নদী পাড়ের মানুষদের। মোটরসাইকেল তোলা নামা 50-100, মোটরসাইকেল ভাড়া 100 এবং আমাদের যাত্রী ভাড়া 100, এই যে 300 টাকা ব্যয়বহুল, আর সেখানে আমরা 50 টাকা এই সেবাটা পাইছিলাম। অতএব ফ্রিজটা বন্ধ, আমাদের খুব অর্থনৈতিক একটা সমস্যা হচ্ছে, পাশাপাশি সময়ও যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিচেই একজন অসুস্থ মহিলা আছেন, এখন এই যাদের এমার্জেন্সি চিকিৎসা প্রয়োজন তারা এই নৌকা থেকে গিয়ে সদর সেই কুড়িগ্রাম শহরে তাদের স্বাস্থ্য সেবাটা বা চিকিৎসা সেবাটা নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনও ঘটনা ঘটেছে যে পথিমধ্যে অনেক রোগী মারা গিয়েছে। ফেরি চালু করছে কি মানে কৃষক, যদি ফেরি নাই যাওয়া যায় তো ফেরিটা বন্ধ করে দিয়ে ব্রিজ ব্রিজ দেওয়া দরকার। বিআইডব্লিউটিএ জানিয়েছে, নাব্যতা ফিরিয়ে আনতে কয়েক দফায় নদ খনন শুরু হলেও স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়। নাব্যতা সংকট দূর করতে আবারও খনন কাজ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আসলে আমাদের যে নৌ রুটটা আছে ফেরি চলাচলের জন্য, ওই রুটটার যে চরগুলো পড়ছে গত বছর তো এবছর চরের পরিমাণটা বেশি, যে কারণে লং হয়ে গেছে রুটটা, প্রায় অনেক কিলোমিটার বেড়ে গেছে। তো দীর্ঘদিন ধরে ড্রেজিং করে আর কি নাব্যতা রক্ষা করা যাচ্ছে না। ড্রেজিং বিভাগ থেকে আর কি এটাই জানাইছে, কিন্তু তারা ড্রেজিং ক্লিয়ার করে যদি সাইডে দেয় তখন দেখা গেছে আমরা ফেরিগুলো চালাইতে পারবো। নদীতে নাব্য না থাকায় 17 নভেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নতুন রুট তৈরি করা হচ্ছে। কাজ শেষ হলে দ্রুত ফেরি চালু করা হবে। নদ খনন সংক্রান্ত জটিলতা এবং নতুন রুট তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত চিলমারী রৌমারী রুটে ফেরি চালুর সম্ভাবনা অনিশ্চিত। এতে পণ্য পরিবহন, স্থানীয় অর্থনীতি এবং যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। সোহেল রানার স্বপ্নর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।